এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খালিশপুরের বিখ্যাত একটি কলেজ, সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সুন্দর এই কলেজটি। কলেজের মূল গেট দিয়ে এ পর্যায়ে আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মায়ের কবর, এবং এই কলেজ প্রাঙ্গণেই রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও পাঠাগার, যেটা আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম। এবং এই কলেজের অপর দিকে রয়েছে খালিশপুরের নীলকুঠি ভবন। নীলকুঠি ভবনটিও আপনাদেরকে পূর্বে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি। চলুন আজ সম্পূর্ণ কলেজের এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কলেজে প্রবেশ করে কয়েক কদম আসার পরে কিন্তু চোখে পড়বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও পাঠাগার। জাদুঘরটির ভিতরে রয়েছে সে সময়ের বেশ কিছু ছবি এবং বেশ কিছু বই। ভিতরের অংশও কিন্তু আপনাদেরকে এর আগে ঘুরিয়ে দেখিয়েছি। আজ শুধুমাত্র কলেজের এরিয়াটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। 1999 সালের 1 ডিসেম্বর খালিশপুর বাজারের অদূরেই কলেজটি প্রতিষ্ঠিত হয়। 2013 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়। কলেজের ক্যাম্পাসের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, যেটি আপনাদেরকে প্রথমেই বললাম। 2007 সালে খালিশপুরে সরকার বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করেন। কলেজের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। নদের পাশে কলেজের সামনের বড় অংশে রয়েছে 37 বিঘা খাস জমি, যেখানে রয়েছে নীলকুঠি ভবনটি। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়, এবং বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় 2000। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঐতিহাসিক একটি কলেজ, সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও পাঠাগারের অংশবিশেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।